আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? কি বলবো ভাই, কোন দেশে বসবাস করি বলেন? মানে দুঃখে বুক ফাইটে যাচ্ছে। আমি সারা জীবন চাকরি করে আসছি, কোনো দল মত পার্টির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, খোঁজ নিয়ে দেখতে পারেন। তার কারণ সারা জীবন যা চাকরি করতে করতে জীবন যায়, সে দলের সাথে কোনো গ্রহণ করে না। বাংলাদেশের অতি ক্ষুদ্রতম একটা লোক আমি, কিন্তু আমার সমস্যা হচ্ছে দেশের মঙ্গল চাই, এবং যারা পার্টির সাথে জড়িত থাকে না তারা চায় দেশের মঙ্গল। কি শুরু হয়েছে রে ভাই, এখন বলেন আপনারা, কি শুরু হয়েছে দেশে? আমি তো ভাইবে অবাক হয়ে যাচ্ছি, আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি কি শুরু হয়েছে। এই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টা দিছে, যে লোকটা, এই যে উকিলটা পড়তেছে, অ্যাডভোকেট, ঠিক আছে না, বলতেছে শেখ হাসিনা নাকি আদেশ দিছে মেট্রো রেলে আগুন দিতে, শেখ হাসিনা আদেশ দিছে, ঠিক আছে না, ভাঙচুর করতে, তারপরে হয়েছে আপনার ওই টোল প্লাজা ভাঙচুর করতে, ঠিক আছে না। কি অবস্থা! এরকম মিথ্যে কথা মানুষ বলে কিভাবে ভাই? যারা আগুন দিছে তারা লাইভে এসে বলছে যে মেট্রো রেলে আগুন যদি না দিতাম তাহলে আন্দোলন হতো না, পুলিশ যদি না মারতাম আন্দোলন হতো না। আচ্ছা, আমরা দেশের সাধারণ জনগণ এগুলো কি দেখি না? বলেন, এগুলো কি দেখি না? কিভাবে এইভাবে একটা, ঠিক আছে না, মানে এত মিথ্যা কথা, ধান্দাবাজি কথা, জগৎটা গেছে কোথায়? কিভাবে বলতে পারে? কিভাবে বলতে পারে? কি বলবো ভাই, বলার আর কোনো ভাষা নেই। যদি কোনো উপায় থাকতো তাহলে এই দেশ সাইডে সত্যি চলে যেতাম পায়ে হেঁটে অন্য দেশে। কোথায় বসবাস করি আমরা? আরে ভাই, বাংলাদেশে মনে করেন 18 কোটি মানুষ, 18 কোটির মনে করেন 3 কোটিই ধরলাম আমি রাজনীতির সাথে জড়িত, পদ পদবি নিয়ে আছে, রাজনীতির সাথে জড়িত। বাদ বাকি এই আপনার 15 কোটি কিংবা 14 কোটি মানুষ তো ভাই কোনো রাজনীতি করে না, যার যার কর্মে সে ব্যস্ত। এই 3 কোটির ভিতরে বলেন বলেন কিছু জামাত, কিছু বিএনপি, কিছু অমুক, কিছু তমুক, এরা রাজনীতি করে, এরা রাজনীতির সাথে জড়িত। বাদ বাকি আমরা যারা আছি, আমরা তো ভাই রাজনীতি করি না, কিন্তু আমরা তো বাংলাদেশের মানুষ। আবার আইন পাশ করছে যে কোনো কমান্ড দেওয়া যাবে না আমলিকের পক্ষে। তাই এখন এই সত্য কথাটা বললে তো আমলিকের পক্ষে হয়ে যায়। যারা ক্ষমতায় আছে তারা বলতেছে যে আমরা মেট্রো রেলে আগুন দিছি, আমরা এই করছি সেই করছি। কারণ হাইকোর্টের এক উকিল আজকে দেখলাম, হ্যাঁ, সে যায় বলতেছে শেখ হাসিনার নির্দেশে আগুন দিয়েছে, তারপরে যত অকারেন্স করাইছে সে। ভাই এ কি মরবে? এ কি মরবে? মাটির তলে কি যাবে? ভাই কি করব বলেন? এ সত্য কথা বললে এখন জেলে যেতে হবে। কি করার উচিত? আমরা জনগণ ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছি। মানে আমাদের মুখ এমনভাবে বন্ধ করতে চাচ্ছে সাধারণ জনগণ, আশ্চর্য হয়ে যাচ্ছি ভাই। কি করলেন আপনারা? কি দেশ স্বাধীন করলেন? কিভাবে স্বাধীন করলেন ভাই? কি স্বাধীন করছেন দেশটা? দেশটার 12টা বাজাইছেন, 450 গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেখি তো সংকট বন্ধ করে দিয়ে তারা চলে গেছে। ঠিক আছে, দেশের কি অবস্থা রে ভাই? আপনারা দেখেন না? বাংলার জনগণ দেখেন না? আর কিছু বলার নেই ভাই। আর কি বলবো বলেন? বলার ভাষা হারায় ফেলছি রে ভাই। কিভাবে মানুষ এভাবে মিথ্যা কথা বলে? মানুষ তো সবাই দেখে, এখন হচ্ছে মিডিয়ার যুগ। এখন একটা জায়গায় অকারেন্স হলে 10টা মোবাইল রেডি থাকে সত্য ঘটনা প্রকাশ করার জন্য। হুম, আগে সে আপনার 50 বছর আগের আমল আছে, ঠিক আছে না? কি বলবো ভাই, বলার ভাষা নেই ভাই। ভুল ত্রুটি যদি হয় ক্ষমা করে দিন, কিন্তু আমি আমার রাগ ধরে রাখতে পারলাম না ভাই, এই জন্য ভিডিওটা করলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ভালো থাকার অবস্থা নেই, তারপরে দোয়া করি সবাই ভালো থাকেন।